নমস্কার, আমি শ্রাবন্তী বলছি। এই জিনিসটা দেখে আপনারা কি চিনতে পারছেন? এটা কি কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা হচ্ছে করম চা। যারা জানেন তারা জানাবেন। করম চা অনেক কষ্ট করে বড় বৌদি এই ভেতরে দুটো ভাগ করে তার ভেতরে বীজ থাকে, সেই বীজগুলোকে বার করলো অনেকক্ষণ ধরে। তারপরে এটা লবণ দিয়েছো? না, লবণ দিয়ে সিদ্ধ করেছি। হ্যাঁ, সামান্য গরম জলের মধ্যে লবণ দিয়ে সিদ্ধ করা হচ্ছে। এটা হচ্ছে এই যে চাটনিটা হবে, সেই চাটনির হচ্ছে বাটা হচ্ছে, বড় বৌদি বেটে দিচ্ছে। চাটনির মশলাটা বাটা হচ্ছে। রাঁধুনি, চন্দনী, অনেক রকম মশলা এটা শুকনো কড়াই ভেজে, শুকনো খোলায় ভেজে এটা বাটা হচ্ছে। সঙ্গে থাকুন পর্বটিতে। এরপরে কড়াইয়ে সর্ষের তেল দেওয়া হয়েছে, একদম অল্প সামান্য কড়াইয়ে সর্ষের তেল দেওয়া হয়েছে। এরপরে ফোড়ন দেওয়া হবে। শুকনো লঙ্কা দিলাম। এখানে মশলা গুঁড়ো করা হয়ে গেছে কড়াইয়ে। এরপরে করম চাটা দেওয়া হয়ে গেল। সামান্য 1 মিনিটের মতন ভাজা ভাজা হবে। সামান্য একটু জল বেরোবে, এই জলটা শুকিয়ে নিতে হবে। আপনারা কি করম চার চাটনি করেছেন? এটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। সঙ্গে আছেন তো? সঙ্গে থাকুন। অল্প একটু নুন দেওয়া হলো, এর সাথে চিনি দেওয়া হয়েছে, তার সাথে একটু বাতাসাও দেওয়া হয়েছে। মা হচ্ছে চাটনির মাস্টার। মা হচ্ছে চাটনি করতে এত ভালো পারে। চাটনি পায়েস মায়ের মতন আমি কোথাও খাইনি। তাই চিনি আর বাতাসা দিয়েছে যাতে একটু আঠা আঠা হয়। আপনাদেরকে দেখালাম এই চাটনির রেসিপিটি। কেমন লাগলো সেটা আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।